ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে নামতে যাচ্ছে ইয়েমেনের হুথি বাহিনী। কেননা শুরুতে আকাশপথে অবরোধের ঘোষণা দিলেও এবারে সমুদ্রপথে ইসরায়েলকে অবরোধের ঘোষণা দিয়েছে তারা। এরই ধারাবাহিকতায় আগামীতে কি স্থলপথ নিয়েও একই ঘোষণা আসতে যাচ্ছে, এ নিয়ে চলছে নানান জল্পনা। ইসরায়েলের আকাশপথ অবরোধের ঘোষণা দেওয়ার কয়েকদিনের মাথায় এবারে দেশটির আন্তর্জাতিক সমুদ্র বন্দর হাইফাকে অবরোধের আওতায় আনার কথা জানিয়েছে ইয়েমেনি যোদ্ধারা। 10 মে এক ভিডিও বার্তায় এ গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারি এখন থেকে সমুদ্র পথে চলাচলকারী কোনো জাহাজকে হাইফা বন্দরে না ভেড়ার জন্য আগাম সতর্কতা জানান। কেননা এটিকে হামলার লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে, ফলে যে কোনো সময় এখানে হামলা চালানো হবে। তারও আগে ইসরায়েলের আকাশপথ অবরোধের ঘোষণা দেয় ইয়েমেনিরা। তারপর তেল আবিবের আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে একের পর এক মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে তারা। এতে ওই এয়ারপোর্টে বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে। হামলায় এয়ারপোর্টের ক্ষয়ক্ষতিরও খবর মিলেছে। আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে ওই এয়ারপোর্ট সহ ইসরায়েলের আকাশপথ এড়িয়ে চলতে বলা হয়েছে। 19 মের ভিডিও বার্তায় বেন গুরিয়নে নতুন করে মিসাইল হামলার কথা জানিয়েছেন সারি। জানান শেষ 3 দিনে 3 দফা ওই এয়ারপোর্টে সফলভাবে মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়েছে। হাইফারও একই পরিণতি হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এর আগে ইসরায়েলের আইলাদ বন্দরকেও অবরোধের আওতায় আনে ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠী। সেখানেও মিসাইল হামলা চালানো হয়। এতে ওই বন্দরের কার্যকলাপে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। গাজায় যতদিন অবরোধ চলবে ততদিন গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনিরা। এদিকে ইয়েমেনিদের এসব হামলার প্রতিক্রিয়ায় ব্যাপক হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামলা চলমান থাকলে হামাস নেতাদের মতো হুথি নেতাদেরও হত্যা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, ইরানের মদতপুষ্ট ইয়েমেনি যোদ্ধাদের সামরিক সক্ষমতা যে দিন দিন বাড়ছে, ইসরায়েলে হামলা বৃদ্ধি তারই আভাস। এটি তেল আবিবের জন্য ব্যাপক উদ্বেগের। কেননা একের পর এক স্থাপনা ইয়েমেনিদের হামলার তালিকায় উঠতে থাকা মানে ইসরায়েল কোণঠাসা হয়ে পড়ছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।